ব্যবসায়ীর জমি জবরদখল করে আবাসে ঘর তোলার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে তার দোকানেও। ঘটনায় বকশিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ জমির মালিকের। এই অবস্থায় শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে হস্তক্ষেপের দাবি জানিয়েছে জমির মালিক ননী গোপাল সরকার। জমি দখলের ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ভানুকুমারী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছিটবড় লাউকুঠি এলাকায়। জানা গিয়েছে ননী গোপাল সরকার বছর তিনেক আগে বাসিন্দা রাজকুমারী সরকারের কাছ থেকে 8 শতক জমি কিনেছিলেন। কিছুদিন পরেই ওই জমি বিক্রেতার বোনের ছেলেরা আচমকা এসে সেই জমি দখল করেন। অভিযোগ, সেই দখল করা জমিতে আবাসের সরকারি ঘর তুলেছেন ওই অভিযুক্ত সুদীপ সরকার। প্রতিবাদ করতে গেলে উল্টে মারধর করার পাশাপাশি হুমকিও দেওয়া হয়। আমি 2022 সালে রাজকুমারী সরকারের কাছ থেকে জমিটা কিনেছিলাম। কত শতক? 8 শতক জমি কিনেছিলাম। তারপর সেই জমিটা এখন অবধি আমি দখল পাচ্ছি না। কার কাছে আছে? এটা আছে রাজকুমারী সরকারের বড় বোনের ছেলের কাছে, সুদীপ সরকার। কি হয়েছিল? সে উনার মানে লোকজন বেশি, দলবল নিয়ে এসে উনি ওই জমিটা, আমার জমিটা বেদখল করছে, বাড়ি ঘর দুয়ার উঠাচ্ছে। তারপর অভিযোগ জানিয়েছিলেন কোথাও? অভিযোগ জানাইছি, থানায় জানাইছি, গ্রামে জানাইছি, সেটারও কোনো বিধি ব্যবস্থা আমি পাইনি। কি চাচ্ছেন এখন? এখন চাচ্ছি আমি ওই জমিটা যেন আমার আসে। আমি কেন এইভাবে নিরীহ লোক। দোকানে তালা মেরে দিয়েছে কেউ? একটা দোকান ছিল, সেই দোকানটা আমার বাচ্চার মাধ্যমিক টাইমে আমি বাচ্চাটা নিয়ে গেছি মাধ্যমিক পরীক্ষা দিতে। সে পরে এই দলবল নিয়ে এসে সেটা দেখি দোকানটাও তালা মেরেছে সুদীপ সরকার। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই প্রতিবেশী সুদীপ সরকার। তিনি জানান মাসি তাকে না জানিয়ে জমি বিক্রি করেছিলেন, তাই তাদের জমিতে তিনি ঘর তুলেছেন। ওটা তো এটা জমি তো আমাদের, হ্যাঁ। আমার মাসি ছিল, আমার মাসির জমিটা আমরা যেখানে ছিলাম, আমরা গুয়াহাটি গেছিলাম, এই জমিটা আমাদের, আমার জমি। আমরা অন্য জায়গায় জমি আমরা বদল দিছি, তারপর সে এসে দেখি যে এই জমিটা মাসি বিক্রি করে ফেলেছি। আমি 50,000 টাকাও দিছি মাসিকে, যে আমি রেস্টুরেন্ট নেবো। মাসি ফাঁকা পায়া মাসি জমিটা বিক্রি ফেলেছি। 50,000 টাকা দিছি যে মাসি আর কদিন পরে দিয়ে দিমু টাকা, তারপরে রেস্টুরেন্ট নেব। তো এইটুকু সহ্য হলো না, দাম পাচ্ছি বেশি, ননিক বলে এই জন্য নিয়ে এসেছি জমিটা। কিন্তু এখন আমাদের জমি আমরা থুয়ে গেছি গুয়াহাটি। এই গুয়াহাটি যাওয়ার পরে 5 বছর ছিলাম। আইসের নেতারা বললো যে হ্যাঁ তোমাদের জমি নিয়ে ননিগঞ্জ চুরি করে কিনে নিল। কয় তা তো হবো না, নেতারাই তো আমাকে সাহায্য করতে দিতে পাইছি। বড় নেতারাই ছিল যে না তুমি গুয়াহাটি থেকে ঘুরে আসো, তোমার জমি তুমি পাবাই। এরা সাহায্য করছে, তাই আমি পাইছি। মানে দখল করেননি? হ্যাঁ, মানে দখল করেননি? না দখল করি না, দখল করুন কে? আমাদের জমি আমার রয়েছে, আমার আমি ঘর বাড়ি আমার রয়েছে, এই পুরান বাড়ি ঘর।